আমরা হতভাগারা কি করলাম, দুনিয়াতে আসার পরে মনে করলাম এটাই মনে আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান, এখানে আমাকে থাকতে হবে দীর্ঘদিন, ভালো করে খাইতে হবে, বাঁচতে হবে, যা ইচ্ছা তা করতে হবে। যেমন কেউ ট্যুরে যাওয়ার পরে, হ্যাঁ, ভ্রমণে যাওয়ার পরে ওখানে গিয়ে ভালো খাওয়ার জন্য চিন্তাই শুরু করে দিল, হ্যাঁ, হোটেলে থাকার জন্য হোটেলের মালিককে মারামারি শুরু করে দিল, ওখানে সে নৈরাজ্য একটা কায়েম করলো। তখন কিন্তু সে এখানে কিছুদিন থাকার পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, শান্তি আর তার মধ্যে থাকে না। দুনিয়ার মধ্যে আসার পরে এই কাজগুলো যখন আমরা করি, মৃত্যুবরণ যখন করবো, এরপরে কি আমাদের আর শান্তি থাকবে বলেন? থাকবে না। এই জিনিসটা আমরা যদিও বুঝি, কিন্তু আমাদের মন বুঝে না। আমাদের কি বুঝে না ভাই? নয়তো ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি কি জানি না? জানি। জানার পরেও অপরাধ করি কি করি না? করি। কেন করি? আমরা বুঝি ঠিক, কিন্তু আমাদের মন বুঝে না। মন মনে করে না, আমি এখন মরবো না, আমি হাজার হাজার বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, আমি এখন মরতেছি না। অতএব আমাকে ভালো খাইতে হলে আরেকজনের টাকা আমাকে ছিনতাই করে নিয়ে আসতে হবে, আমাকে ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে, আরেকজনের জমি জবরদখল করতে হবে, এতিমের পেটে লাথি মারতে হবে, গরিবের উপর অত্যাচার করতে হবে, এমন মনে করে মন। কে মনে করে বলেন? মন। আর এই মনের মধ্যে শয়তান গিয়ে আর অসওয়াসা দেয়। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। কোরআন শরীফের 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একদম ফার্স্ট আয়াতে আল্লাহ বলে, এই যে মনটার কথা বললাম না, এই মনটার মধ্যে একটা মন আছে মন্দ, একটা মন আছে কি মন? মন্দ মন। এই মন্দ মনটায় সব সময় মানুষকে ধোঁকা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আল্লাহ বলতেছেন লাআম্মারাতুম বিসসু, সে সব সময় মানুষকে মন্দ কাজের আদেশ করতেই থাকে, করতেই থাকে। মানুষের বাঁচার উপায় থাকে না, তখন সে খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, জিনা ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, এতিমের পেটে লাথি মারি, এই কাজগুলো সে তখন করতে থাকে। আর নয়তো আপনি একটু ভাবেন, যখন গরিবের জমিনটা জবরদখল করে, তখন যদি তার মনে আসতো হায়রে যে কোন মুহূর্তে আমি মরতে পারি, তাহলে সে কি কাজটা করতে পারে বলেন? এই কাজটা করা সম্ভব? সম্ভব না। এই দুনিয়া আমার জীবন না, আমাকে যে কোনো মুহূর্তে আখিরাতে চলে যেতে হতে পারে, এই কাজ যদি মনে আসে, সে কি আরেকজনের জমি জবরদখল করতে পারে? তার পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমরা যেভাবে চলে যাব, চলে যাওয়ার অবস্থানটা কি হবে, তখনকার সময়ের পরিণতি প্রতিকৃতিটা কি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলে দিয়েছে। এর থেকে আরো বেশি বিস্তারিত হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, যখন ইচ্ছা তখন করতে পারে, যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারে। এই ক্ষমতা মানুষকে দিয়েছেন আল্লাহ। এই ক্ষমতা মানুষকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, চাইলে আপনি ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, চাইলে মানুষের উপকার করতে পারেন, চাইলে মানুষের ক্ষতি করতে পারেন। কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি বান্দার জন্য পৃথিবীর মধ্যে দুইটা রাস্তা ঠিক করে দিছি। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। বান্দাকে আমি দুইটা রাস্তা ঠিক করে দিয়া আমি তাকে ক্ষমতা দিয়ে দিছি, চাইলে বান্দা তুমি ভালো কাজও করতে পারো, বান্দা তুমি চাইলে খারাপ কাজও করতে পারো। এখন বান্দা তুমি যদি ভালো কাজ করো, তাহলে তুমি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত ঠিক করে রাখছি। বান্দা তুমি যদি মন্দ কাজ করো, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখছি। এখন এই কাজটা কেন করলেন আল্লাহ? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় দুইটা সৃষ্টি, একটা হলো ফেরেশতা, আরেকটা হলো মানুষ। একটা হলো ফেরেশতা, আরেকটা হলো মানুষ। ফেরেশতাকে আল্লাহ তাআলা খারাপ করার কোনো ক্ষমতাই দেয় নাই। ফেরেশতা যদি সারা দিন রাত চেষ্টা করে কোনো খারাপ কাজ করতে পারবে না, তাদের খারাপ করার কোনো ক্ষমতাই নাই, আল্লাহ তাদেরকে ক্ষমতাই দেয়নি। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করারও ক্ষমতা দিবেন, মন্দ কাজ করারও কি দিবেন? ক্ষমতা দিবেন। যার কারণে ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না, ফেরেশতার জন্য জান্নাতের নিয়ামত না। জান্নাতের নিয়ামত কার জন্য? মানুষের জন্য। কেন? মানুষকে ভালো কাজ করার সুযোগ দিবেন, খারাপ কাজ করারও সুযোগ দিবেন। এখন যে বান্দা ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে, তার কিন্তু খারাপ কাজ করার ক্ষমতা আছে। সে সমাজের অধিপতি, সে চাইলে সমাজের যে কোনো মানুষকে মারতে পারে, চাইলে যে কোনো মানুষকে সমাজ থেকে উঠাই দিতে পারে, চাইলে যে কোনো মানুষকে হামলা মামলা দিয়া সারা জীবনটা তছনছ করে দিতে পারে। এরপরও সে কাজটা করলো না।
সে সব সময় ন্যায়ের পক্ষে থাকলো, ন্যায় বিচার করলো, ভালো কথা বললো, ভালোর পক্ষে থাকলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পুরস্কার দিবেন কি বলেন? জান্নাত। তার শক্তি ছিল, ক্ষমতা ছিল করার, সে খারাপ কাজটা করে নাই ক্ষমতা থাকা সত্ত্বেও। কিন্তু ক্ষমতা যদি নাই থাকে তাহলে তাকে আমরা পুরস্কার দেই না। তো ধরেন আমরা যদি আমাদের চোখ আছে দেখার মতো, এরপরও যদি আমি ভিন্ন নারীর দিকে নজর না দিই, খারাপ জিনিসের দিকে আমি দৃষ্টি না দিই, আমাকে প্রশংসা করা হবে। কিন্তু আমার যদি চোখ অন্ধ হয়, আর যদি বলা হয় এই লোকটা 10 বছর যাবৎ কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো ভিন্ন নারীর দিকে তাকায় না, তাকে কেউ প্রশংসা করবে? তো ভাই তার চোখই নেই, সে তাকাবে কি করে? তাহলে তাকে কেউ পুরস্কার দেওয়ার কথাও আসবে না। কিন্তু যার চোখ ভালো আছে, দৃষ্টিশক্তি সব ঠিক আছে, এমন ব্যক্তিকে যদি বলা হয় যে সে 10 বছর যাবৎ কোন নারীর দিকে তাকায় না, অশ্লীল কোনো কিছু সে দেখে না, সবাই বলবে মাশাআল্লাহ, বাহ বাহ, খুব ভালো ব্যক্তি, বলবে না বলেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে খারাপ করার ক্ষমতা দিবেন, এরপরও যদি আমরা খারাপ না করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছে কি? পুরস্কার, জান্নাত। এখন আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, যাই করি, দিন শেষে আমাদেরকে যেতে হবে কার কাছে বলেন? আমরা একটু কথা বলি, দিন শেষে যেতে হবে কার কাছে? আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শোনো আমার ঘোষণা, প্রত্যেকটা প্রাণশীল যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষের কথা বলে নাই কিন্তু এখানে, আল্লাহ এই কথা বলে সবকিছু বলে দিচ্ছেন যে যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কি হবে? আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীর মধ্যে তোমরা যারা ভালো কাজ করছো ওই ভালো কাজের পুরস্কার আমি আল্লাহ দিব, আর যারা মন্দ কাজ করছো ওই মন্দ কাজের শাস্তিও কিয়ামতের দিন আমি আল্লাহ দিব। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন মুমিন শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বাকি সফল কাম কে? আল্লাহ বলতেছেন শোনো, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং মহা পুরস্কার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, অবশ্যই সে ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ। সে ব্যক্তি হলো কি? সফল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা সবাই এই কথার উপর একমত না দুই মত? মৃত্যুর স্বাদ যে গ্রহণ করতে হবে, একমত না দুই মত? অবশ্যই একমত। একমত হইলো একমত, একমত না হইলো একমত, করতেই হবে। এখন